আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন আমি গুগল স্প্রেডশিট, অ্যাপশিট, তারপর হচ্ছে লারাভেল, ওয়ার্ডপ্রেস এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে থাকি। সো এই রিলেটেড অনেকগুলো প্রজেক্ট অলরেডি ব্যবহার হচ্ছে অনগোয়িং বিভিন্ন ক্লায়েন্টের অধীনে, এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা গেলে সংক্রান্ত অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সো এইচআরএম নিয়ে হচ্ছে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে গুগল স্প্রেডশিট বেসিসের। সো এইটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে পার্সোনালি নক করেছেন। এখন যেটা আমি ওই এইচআরএম এর আরেকটা ভার্সন আমি আপনাদের সাথে এখন ইন ডিটেলস আলাপ করবো। সেটা হচ্ছে লারাভেল দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট। সেটা ইউজ করার জন্য ডেফিনেটলি আপনার হচ্ছে ডোমেন স্ট্রিং লাগবে। ওইখান থেকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা রান হবে, অথবা আপনি চাইলে আপনার লোকাল হোস্টেও আপনি এটা ব্যবহার করতে পারেন। সো এইটার প্রথমত এইটা হচ্ছে আপনার ইন্টারফেস। এইখানে হচ্ছে আপনার আমি এট এ গ্লান্স যদি একটু বলি যে এই এইচআরএম অ্যাপ্লিকেশনে কি কি থাকতেছে। প্রথমত হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আপনি হচ্ছে স্পেসিফিক ইউজার ম্যানেজ করতে পারবেন। আপনি হচ্ছে বিভিন্ন পারমিশন স্ক্রিন থেকে সেট আপ করতে পারবেন। আপনার ওই জন্য ব্যাকএন্ডে কোনো কিছু করতে হবে না। এগুলো ইন ডিটেলস আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে কাস্টমাইজ সেটিংস। আপনার এই অ্যাপ্লিকেশনের যে সেটিংসগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে কোর এইচআর এর কোর যে বিষয়গুলো আছে, প্রিন্সিপাল যে বিষয়গুলো আছে, এই প্রিন্সিপাল বিষয়গুলোর হচ্ছে এখানে ডাটাগুলো ইনসার্টের ব্যাপার আছে। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট আপনার এখানে আছে, ডিপার্টমেন্ট এগুলো আর কি। তারপর টাইমশিটের ভিতরে গেলে আমরা হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট পাবো। তারপর পেরোল ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট। এইচআর যে ক্যালেন্ডার আছে, এইচআর ক্যালেন্ডার আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার এইচআর এ বিভিন্ন রিপোর্ট আছে, রিপোর্টসগুলো এখানে আছে। রিক্রুটমেন্ট থেকে শুরু করে ট্রেনিং, ইভেন্ট এন্ড মিটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপরে এইখান থেকে টিকেটও আপনি চাইলে ওপেন করতে পারবেন। আপনার ফাইন্যান্স ম্যানেজ করতে পারবেন এই জায়গা থেকে। তারপরে অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। এইচআর এ যে বিভিন্ন ধরনের অ্যাসেট কোম্পানির থাকে, এই অ্যাসেটগুলো আপনি চাইলে এখান থেকে কী করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এখান থেকে নোট ডাউন করতে পারবেন কার নামে কোথায় অ্যাসাইন করা আছে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ইজিলি ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে ফাইল ম্যানেজার। এছাড়া আপনার নিশ্চয়ই জানেন অনেকগুলো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ফাইল নিয়ে অলওয়েজ কাজ করতে হয়। আপনার একদম বিভিন্ন টাইপের ডকুমেন্টেশন থেকে শুরু করে লাইসেন্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্টস থাকে। সো এগুলো ম্যানেজমেন্ট করার জন্য, অফিসিয়াল ডকুমেন্টস ম্যানেজ করার জন্য এখানে আপনি ডাটাগুলো ইনসার্ট করে রাখতে পারেন। সো আমি একটা একটা করে যদি আপনাকে ইন ডিটেলস একটু ব্যাখ্যা করি, সেটা প্রথমে যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, প্রথমে তো হচ্ছে এখানে ইউজার লিস্টে যদি আমি যাই, এক্সিস্টিং ইউজার লিস্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, ইউজার অ্যাড করতে পারবেন, অ্যাডমিন হিসাবে, এমপ্লয়ি হিসাবে, ক্লায়েন্ট হিসাবে, অ্যাজ ইউ ওয়ান্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি ইউজার অ্যাসাইন রুল, মানে একটা ইউজারে আপনি কি কি রুল অ্যাসাইন করবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে, এইচআর আছে, ম্যানেজার আছে, এডিটর আছে, ক্লায়েন্ট আছে, এমপ্লয়িও আছে। সো ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন কি ম্যানেজারে কোন কোন বিষয়ের অ্যাক্সেস পাবে, এইটা আপনি অ্যাসাইন করে দিবেন। সো এইটার জন্য আপনি কি করবেন, জাস্ট ম্যানেজে ক্লিক করলে এখানে দেখেন সবগুলা, মানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে যা যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং সবগুলা এখানে আপনি আছে। এখান থেকে ফর এক্সাম্পল ওনাকে হচ্ছে আপনি ইউজার ভিউ করতে পারবে। আপনি জাস্ট ইউজার ভিউ যদি ক্লিক করেন, উনি ইউজার ভিউটা দেখতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে ইউজার ম্যানেজমেন্টের পুরো বিষয়টা উনি দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি উনি কি করতে পারবেন, এগুলা ম্যানেজ করতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ কি করতে পারবেন, আপনার ওনার যে অ্যাক্সেসগুলো আপনি অ্যাসাইন করতে পারবেন। সো ওই জন্য আপনার ব্যাকএন্ডে কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট এইখান থেকে আপনি করতে পারছেন। ইভেনচুয়ালি আপনি কি অ্যাড, প্রজেক্ট, এডিট, ডিলিট, মানে একদম সিলি বিষয়গুলো কিন্তু এখান থেকে ইজিলি ম্যানেজ করে। মানে ভিউয়ার, এডিটর, তারপর এই এডিটর অপশন, তারপর ওনার অপশন, এগুলো সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, ফাইন। তারপরে যদি আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টে যাই, ঠিক আছে, এমপ্লয়ি ম্যানেজমেন্টে যদি যাই, এমপ্লয়ি লিস্ট। প্রথমত হচ্ছে কি আপনি একটা এমপ্লয়ি লিস্ট পাবেন। এই এমপ্লয়ি লিস্টে আপনি এমপ্লয়িগুলো অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি অ্যাড এমপ্লয়িতে দিই, এটা ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, ইমেল, ফোন নাম, মানে একটা এমপ্লয়ির যা যা ডকুমেন্টস ইনফরমেশনগুলো লাগে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। জেন্ডার, তারপর কোম্পানি, অফিস স্টাফ, এগুলো সব। আচ্ছা, যখন আপনি এই সব ডাটাগুলো ইনসার্ট করে নেবেন, ইনসার্ট করে দেওয়ার পরে কি করতে, ওনার নামে হচ্ছে একটা আপনি কি করতে পারবেন, একটা ক্রিডেন্সিয়াল ওপেন করতে পারবেন। সো অ্যাটেন্ডেন্স টাইপ, এইখানে হচ্ছে আপনার জেনারেল হতে পারে, আইপি বেসড, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ অ্যাটেন্ডেন্স টাইপ আছে। ওকে, ডেট অফ জয়নিং, তারপর ইমেজ দেয়, আপনি অ্যাড দিলে এখানে কি হয়ে যাবে, এমপ্লয়ি অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আপনার
অনেকগুলা এমপ্লয়ি মানে একসাথে আপনি আপলোড করে দেবেন সিস্টেমে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে আপনার এখান থেকে ফাইল আপলোড করে আপনি এখানে সেভে দিতে পারবেন। প্রথমত আপনাকে এই ডাউনলোড স্যাম্পল ফাইলে ক্লিক করলে এটা স্যাম্পল ফাইল আপনার ওপেন হবে। ওইখানকার যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটা মেনটেন করে আপনি এখানে জাস্ট সাবমিট করে দিলে, যেমন ধরেন এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এই ফরম্যাটটা মেনটেন করে আপনি জাস্ট নিচে কি করবেন, ডাটাগুলো ইনসার্ট করবেন। ডাটা যখন ইনসার্ট হয়ে যাবে, আফটার দ্যাট আপনি এখানে সেভে ক্লিক করলে ডাটাগুলো এমপ্লয়িগুলো অটোমেটিক আপনার কি হয়ে যাবে, বাল্ক আকারে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ওকে ফাইন। দেন আমি যদি যাই কাস্টম সেটিংসে এখানে রুল অ্যান্ড অ্যাক্সেসের ব্যাপার আছে, যেটা আমি অলরেডি দেখে আসছি আপনাকে। এখানে ডিফারেন্ট রুল আছে, আপনি চাইলে নতুন করে কোনো রুলও জেনারেট করতে পারেন। আমি এখানে এইচআর ম্যানেজার এডিটর এই অপশনগুলো রাখা হয়েছে। সো এখানে আপনি চাইলে অন্য কোনো রুলও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তারপর জেনারেল সেটিংসে যদি যাই, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের সেটিংস, অ্যাপ্লিকেশনের আপনার যে সাইট আছে সাইটের নাম, তারপরে হচ্ছে ফুটার লিঙ্ক, তারপরে এগুলো ফরম্যাট, মানে যা যা ইনফরমেশন লাগে ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ইজিলি মেনটেন করতে পারতেছেন। মেইল সেটিং, এই মেইল সেটিংসটা হচ্ছে কি আপনার করতে হবে, ওই যে যখন এখানকার মেইল কিন্তু অটোমেশন করা আছে। সো আপনি যদি চান যে আমার কোনো একটা ক্ষেত্রে আমার অটোমেশন মেইল যাবে, সো এই মেইল কনফিগার বা মেইল ট্রিগার করতে আপনার এখানে মেইলটা আগে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে, আদারওয়াইজ এখান থেকে আপনার মেইলটা যাবে না। তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, ভেরিয়েবল টাইপ আছে, ভেরিয়েবল মেথড আছে। আচ্ছা যাই হোক, কোর এইচআরে যদি আমি যাই, এখানে হচ্ছে আপনার দেখেন প্রমোশন, যখন কোনো একটা এমপ্লয়িকে আপনি প্রমোশন দিবেন ওইখান থেকে আপনি প্রমোশন দিতে পারেন। তারপর অ্যাওয়ার্ড দেওয়ার আছে, যে আপনি কোনো একটা এমপ্লয়িকে কোনো একটা আলাদা আলাদা কোনো এক্সেপশনাল সামথিং করছে, সেক্ষেত্রে আপনি কি করেছেন, বা কোনো আপনার টার্গেট অ্যাচিভমেন্ট বা এই টাইপের যে জিনিসগুলো হওয়া সচরাচর, এগুলোকে আপনি অ্যাওয়ার্ড দেবেন, অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন। ট্রাভেল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে, এমপ্লয়ি মোস্ট অফ দ্য টাইমে আপনার কোম্পানির কাছে বা অফিসের কাছে বাইরে যেতে হয় বা ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে ট্রাভেল ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ট্রান্সফার, আপনার হচ্ছে একটা এমপ্লয়িকে একটা সেকশন থেকে অন্য সেকশন বা একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে আপনি যে ট্রান্সফার করবেন, এই ট্রান্সফারটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর যারা রিজাইন যে ফাইল আছে এই ফাইলটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে কমপ্লেইন ম্যানেজমেন্ট, ওয়ার্নিং, কোনো এমপ্লয়িকে ওয়ার্নিং লেটার যখন আপনি সাবমিট করতে চান সেক্ষেত্রে ওয়ার্নিং ম্যানেজমেন্ট। টার্মিনেশন, কোনো এমপ্লয়িকে যখন টার্মিনেশন করা হয় এই ডাটাটা এখানে কি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। তারপর আমি যদি অর্গানাইজেশনে যাই, অর্গানাইজেশনে হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আপনার মাল্টিপল কোম্পানি আপনি এখানে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, আপনার একটা কোম্পানির অধীনে কি কি ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। লোকেশন ম্যানেজমেন্ট, ডিজিগনেশন, অ্যানাউন্সমেন্ট, কোম্পানি পলিসি, এই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট। সো অ্যাটেন্ডেন্স আপনি কীভাবে ম্যানেজ করতে পারেন, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের জন্য আপনার কী করতে পারেন, এই যে আপডেট ইম্পোর্ট অ্যাটেন্ডেন্সে যদি আমি যাই, এইখানে আপনি জাস্ট অ্যাটেন্ডেন্স যদি আপলোড করে দেন, ফর এক্সাম্পল আপনার জেটকার ডিভাইস আছে যেখান থেকে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স ফিঙ্গার পাঞ্চ করে থাকে নর্মালি বা ফেস ডিটেক্ট করে থাকে। সো ওই ডাটাগুলো আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে এখানে জাস্ট ইম্পোর্ট যদি করে দেন, ইম্পোর্ট করে দিলে অটোমেটিক হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অফিস, তারপরে আছে অফিস শিফটিং, আপনার বিভিন্ন শিফটিং থাকতে পারে অফিসে, যে বিশেষ করে এটা ফ্যাক্টরি লেভেল হয়ে থাকে, যে আপনার শিফট এ, শিফট বি বা মর্নিং শিফট, নাইট শিফট, ইভিনিং শিফট, এরকম শিফট ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, যেটাকে বলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপির ভাষা যেটাকে বলে আপনার রোস্টার প্ল্যানিং। সো এটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপরে হলিডে ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি হলিডে ম্যানেজমেন্ট, তারপরে লিভ ম্যানেজমেন্ট, এখান থেকে লিভ ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমি আসি পেরোল ম্যানেজমেন্টে, পেরোল ম্যানেজমেন্টে হচ্ছে আপনি নিউ পেমেন্ট, আপনি যখন পেরোল দিবেন এই পেরোল ম্যানেজমেন্ট এখান থেকে ইজিলি আপনি করতে পারবেন। ইভেনচুয়ালি আপনি এখান থেকে পে স্লিপও দিতে পারবেন, এখানে ডিপার্টমেন্ট কোন মান্থের ওই মান্থের দিয়ে আপনি হচ্ছে বাল্ক পেমেন্ট দিলে অটোমেটিক পেরোল ম্যানেজমেন্টটা হয়ে যাবে। এবং হচ্ছে পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনার প্রিভিয়াসলি কোনো পেমেন্ট যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনার সব ডাটাগুলো দেখতে পারবেন। পারফরমেন্স ম্যানেজমেন্ট যদি এখান থেকে দেখি আমি, গোল টাইপ, গোল ট্র্যাকিং, ইন্ডিকেটর অ্যাপ্রেজাল, আমি হচ্ছে ইন ডিটেলস আর বাকিগুলো দেখাচ্ছি না, আপনার যারা এইচআর রিলেটেড পারসন আপনার তো এগুলো জানেনই কম বেশি।
তারপর এইচআর ক্যালেন্ডার তো আপনারা বুঝতে পারছেন, এইচআর ক্যালেন্ডারের ভিতরে মানে কোন কোন দিন ছুটি আছে, হলিডে আছে, লিভ রিকোয়েস্ট আছে, ট্রেনিং আছে, প্রজেক্ট আছে, টাস্ক ম্যানেজমেন্ট আছে, ইভেন্ট আছে, মিটিং আছে, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্টস আছে, বিশেষ করে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, ট্রেনিং রিপোর্টস, প্রজেক্ট রিপোর্ট, টাস্ক রিপোর্ট, এমপ্লয়ি রিপোর্টস, অ্যাকাউন্ট রিপোর্ট, তারপর এক্সপেন্স আছে, ডিপোজিট, ট্রানজাকশন, পেনশন রিপোর্টস আছে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনি হচ্ছে যারা জব ক্যান্ডিডেট আছে, জব ক্যান্ডিডেটের আপনি ডাটাগুলো এখান থেকে কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। এবং হচ্ছে আপনি এখান থেকে ইন্টারভিউ যে ডাটাগুলো আছে, ডাটাগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যে ট্রেনিং ম্যানেজমেন্টে যদি যাই, এখানে ট্রেনিং লিস্ট আছে, ট্রেনিং টাইপ আছে, ট্রেনার আছে, এই ট্রেনিং ম্যানেজমেন্টটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইভেন্ট অ্যান্ড মিটিংস আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। প্রজেক্ট ম্যানেজমেন্টে গেলে এখানে যদি প্রজেক্টে যাই, যে আমার প্রজেক্টে যাওয়ার পরে এখানে প্রজেক্ট আসবে, আপনি এখান থেকে যদি অ্যাড প্রজেক্টে দেন, এখান থেকে আপনি চাইলে প্রজেক্টগুলো অ্যাড করে দেন, টাইটেল, ক্লায়েন্ট, কোন ক্লায়েন্টের অধীনে, তারপরে এটা প্রায়োরিটি কি, কোন প্রায়োরিটি কোন কোম্পানির অধীনে অ্যাসাইন, কোনো একটা এমপ্লয়কে যদি আপনি অ্যাসাইন করতে চান সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি ওই সাপোর্ট টিকেটস আছে, আপনি যদি টিকিট ওপেন করতে চান এখান থেকে আপনি টিকিট ম্যানেজমেন্টও করতে পারবেন। তারপরে হচ্ছে ফাইন্যান্সে যদি যান, আপনি ফাইন্যান্সে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট লিস্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট আপনার লিস্ট, কোন কোন অ্যাকাউন্ট আছে না আছে, অ্যাকাউন্টের হেডগুলো আপনি এখান থেকে চিনে দিতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, পেয়ার, ডিপোজিট, এক্সপেন্স, ট্রানজাকশন, ট্রান্সফার, মানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ যে অ্যাকাউন্টিং বিষয় আছে, অ্যাকাউন্টিং বিষয়গুলো এখান থেকে কি করতে পারবেন, আপনি মেনটেন করতে পারবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। ওকে, তারপরে অ্যাসেট ম্যানেজমেন্টের যে বিষয়টা হচ্ছে ক্যাটাগরি দিতে পারবেন, আপনার কোন কোন ক্যাটাগরি অ্যাসেট আছে। ফর এক্সাম্পল আমি একটা ইনিশিয়ালি অ্যাড করে রাখছি ল্যাপটপ, এরকম আরও মাল্টিপল ক্যাটাগরি হতে পারে। তারপর অ্যাসেটে যদি যাই, আমি এক একটা ক্যাটাগরির অধীনে কোন কোন ক্যাটাগরির অধীনে কি কি আছে না আছে এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে ফাইনালি হচ্ছে ফাইল ম্যানেজমেন্টে গিয়ে আপনি ফাইল ম্যানেজ করতে পারবেন, যে আমি যদি একটা দিই অ্যাড ফাইল, তাহলে এইটা কোন ডিপার্টমেন্টের ফাইল, হচ্ছে ফাইল নেম কি, তারপরে এই ফাইলের ডকুমেন্টটা আপনি আপলোড করতে পারবেন। এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকলে, ড্রাইভ এগুলো থাকলে আপনি অ্যাড দিয়ে রাখতে পারেন, সো দ্যাট আপনি অ্যাট এ গ্লান্স আপনি যখন কোনো ফাইল ম্যানেজারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট আসবেন, আসার পরে হচ্ছে এইখান থেকে আপনি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। আপনি যদি এখানে ক্লিক করেন অটোমেটিক কী হয়ে যাবে, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল এইচআরএম ম্যানেজমেন্টের ইন ডিটেলস, ইন ডেপথ বিষয়গুলো, যেটা সম্পূর্ণ লারাভেল দিয়ে করা। সো আপনাদের যদি এই প্রজেক্ট আরও প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করবেন, ইনশাআল্লাহ বেস্ট সাপোর্ট পাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।